এটা কিসের? দাঁড়াও নিয়ে যাই ক্যামেরাটা, দেখে এদিকটা ফেরাও, আমি এখানে দেখতে পাচ্ছি না। এটা হচ্ছে প্রথম KG1 এর। ওরে বাবালে। তো কোনটা পড়বো বলো? ওইটা মধুবনী। মধুবনীটা পড়বো। নমস্কার বন্ধুরা, আমি দেবলীনা চলে এসেছি দ্য ফেয়ারি টেল অফ দেবরূপের আরও একটা নতুন ব্লগ নিয়ে। একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছি তোমাদের সকলকে সাথে করে, তোমাদের সকলের হাত ধরে। তো চলো দিনটা শুরু করা যাক। আর বিগত বেশ কয়েকটা ব্লগ দেখলাম, বিশেষ করে আমি বিষ্ণুপুর ট্রিপ থেকে কি কি জিনিস কিনে এনেছি সেইটা দেখলাম, তোমাদের অনেক ভিউ আমি পেয়েছি, তোমরা প্রত্যেকে মন দিয়ে দেখেছো। তো এরকমভাবেই আমার পাশে থাকো, এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমাদের কাছে বলবার। তো আজকে আমার সকাল সকাল স্নান হয়ে গেছে, দেখে আশা করি বুঝতেই পারছো। তার কারণ হচ্ছে অলরেডি অমাবাসী পড়ে গেছে। তো অমাবাসীতে একটু সকাল সকাল স্নান টান করা, আর পুজোর পাঠটা তো খুব কমই থাকে, বিকজ এই সময় হ্যাঁ একটা ভালো কথা বলি, অনেকেই মানে হয়তো আমার কাছে জিজ্ঞাসা থাকবে, কারণ অনেকে জিজ্ঞাসা করেছে, মানে আমার যারা ছোট একটু বোন বা বন্ধু স্থানীয়। তো আমি দেখো যেটা করি সেটাই আমি বলছি, আমি জানি না এটা ঠিক কি ভুল, আমি কোনো তর্কে যেতে চাই না। তো আমার একটা জিনিস মনে হয়, দিস ইজ দ্য কি বলবো, মেনস্ট্রুয়েশন সাইকেল অফ দ্য ডিভাইন মাদার। তো ঠিক আছে, এটা যেরকম সত্যি এটা আমি বিশ্বাস করি, আমি কোনো তর্কের মধ্যে যাচ্ছি না, তেমনি অপরদিকে এটাও বিশ্বাস করি যে এই সময়টা আমাদের মেয়েদের কি হয়, যেমন একটু মুড সুইং থাকে, একটু প্যাম্পার করলে ভালো হয়। তো ভগবানেরও নিশ্চয়ই, মায়েরও নিশ্চয়ই তাই ইচ্ছা হয় যে ওনাকে কেউ প্যাম্পার করুক। আমার মনে হয় এই সময় ওনাদেরকে বেশি ডিস্টার্ব করা উচিত না, কিন্তু ওই আমাদের মনের শান্তির জন্য ভালো মন্দ কিছু একটু ভোগ চড়ানো, এগুলো আমার মনে হয় ভালো লাগে। তো আমি কিন্তু সেটাই করে থাকি, একটু ভালো মন্দ মিষ্টি আনাই, কখনো একটু টক জাতীয় জিনিস যেমন দই বড়া, এরকম আমি করে থাকি প্রত্যেক বছর। তো এটাই বললাম, পুজো বন্ধ করি না, তবে হ্যাঁ যে সমস্ত আমার মূর্তি আছে ওনাদের নিত্য যে স্নান যাদেরকে করাই, সেই নিত্য স্নানটা বন্ধ থাকে। তো যাই হোক, এটা অনেকের কাছে একটা প্রশ্ন ছিল, মানে আমার কাছে অনেকের একটা প্রশ্ন ছিল, সেইটা আমি ক্লিয়ার করে দিলাম। এবার তোমাদের বোধ বুদ্ধিতে যেটা আসবে তোমরা করবে, কখনোই আমারটা দেখে কোনো কিছু করবে না, নিজস্ব বোধ বুদ্ধিতে যেটা আসবে সেটাই করা উচিত। তো চলো আজকে দিনটা শুরু করি। আর জানো তো বাইরে এরকম ক্লাউডি ওয়েদার থাকলে কি হবে, এই ওয়েদারটা না আরো গরম দিচ্ছে, জানি না আমার একার কিনা, আর এখন না ফ্লাইট আসলেই ভয় লাগছে, কি অবস্থা। তো যাই, ঘরের মধ্যে যাই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। দেখো গাছ থেকে কোনো ফুল তোলা হয়নি এই কদিন, গাছ থেকে কোনো ফুল তোলা, মাটি খোঁড়া এসব কিছু হয় না, জাস্ট গাছে জল দেওয়া হয়। এ দেখো এখানেও দুটো ছোট ছোট বেল ফুল ফুটেছে, যে যার নিজের মতোই আছে, কোন রকম মাটি খোঁড়া বা গাছ থেকে ফুল তোলা এগুলো আমাদের এই কদিন বন্ধ থাকে। তো সকালের ব্রেকফাস্ট হাজির, একদম দেখতে পাচ্ছ ফুলকো ফুলকো লুচি, আর তার সাথে হচ্ছে ফুলকপি আলু মটরশুঁটির তরকারি। তো বাইরের ওয়েদারটা দেখো, জাস্ট এরকম একদম মেঘলা, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে বলে আমি দরজা জানলা কিছু খুলিনি। আর তার সামনে যদি এই রকম একটা ব্রেকফাস্ট থাকে মায়ের হাতের বানানো, তাহলে তো পুরো জমেই যায় আর কি। বুক শেলফটা গোছানো হবে, সেই জন্য ক্রেটে করে সব বই বেরিয়েছে, এগুলো সব মোছা হবে। এই যে দেখো এখান থেকে দেখাই, এইগুলো হচ্ছে আমার ব্যায়ামের বই এই সেটটায়। আচ্ছা, ছোটবেলায় যোগা শিখতাম। আর এটা তো বুঝতেই পারছো, এটা কলেজের হোল্ডারটা। এটা টি স্কেলটা কোথায় আছে এখন খুঁজে পাচ্ছি না। আচ্ছা, এইখানে দেখো, এখানে সব ম্যাথামেটিক্সের বই, আধুনিক গণিত শাস্ত্র। এটা IIT, এটা কে দিয়েছিল আমাকে, এটা গিফটেড ছিল মনে আছে, বাট কেউ একটা দিয়েছিল সেটা মনে নেই। এখানে বায়োলজির বই অনেক দেখবে, দেখো জয়েন্টের বই, দেখো এটা পাথফাইন্ডারে পড়তাম। জাস্ট উপরটা দেখছো, এই বড় বড় ক্রেটগুলো দেখো পুরো ভর্তি। আচ্ছা, আমি জাস্ট উপরটা থেকে এত ধুলো না, এগুলো তো তাও আমার পড়ার বই, গিফটের বই এখনো বেরোয়নি। এখানে কেমিস্ট্রি বই আছে, মানে র্যাক র্যাক করে গোছানো হয়েছে। আচ্ছা দেখো, এখানে হচ্ছে আমার বরাবরই হিস্ট্রি খুব ভালো লাগতো, এইখানটায় দেখো ভারতের ইতিহাস।
এইসব বইগুলো আমার গোলা ছিল, এই যে 9-10-এর ম্যাথামেটিক্সের বই। এইটা কি বই দেখি, এটা কভার করা, দেখো ইংলিশ গ্রামার। একটু দেখি, আমার বই দেখো সব এরকম নতুন বইয়ের মতো দেখতে হবে। দেখো আমার একটা মানে মা আসতে আমার একটা মানে কি বলবো, এটা একটা রুলসই ছিল আমার বইতে, কেউ কোনোদিন পেন দিয়ে দাগাবে না। দেখো যে কোনো পৃষ্ঠা, যে কোনো পেজ দেখো এরকম ফ্রেশ নতুন বইয়ের মতো। এই দেখো বাবা বের করেছে, বাবাই আমাকে ম্যাথামেটিক্সটা দেখায়, মানে দেখাতো পড়াশুনো কালে। এই দেখো আমার বই নিয়ে পড়তে ইচ্ছা করছে তাই। দেখি দেখি মনে আছে কিনা। হ্যাঁ মনে আছে, একটু একটু মনে আছে। হ্যাঁ, তো এখন সাউথের ঘরে এসছি। তো দেখো বাবা রথ সাজাচ্ছে, মানে সাজানো এখনো শুরু হয়নি, এগুলো পার্টে পার্টে খোলা যায় তো তাই অ্যাসেম্বল করছে। তো এক ঝলক আমার রথ দেখে নাও। এই রথটা পুরোটা পেতলের রথ, দেখো চাকাগুলো পুরো পেতলের। আমি এক ঝলক দেখাই তোমাদের। তো এইটা হচ্ছে আমার পুরো পেতলের রথ, দেখো এটা তো একটা দারুণ জিনিস আমার কাছে। এটা না 2020 সালে, তখন ভরা করোনা, সেই সময় আমি কিনেছিলাম। এটার গল্পটা তোমাদের পরেই বলবো। তো কাছ থেকে দেখাই, দেখো ভেতরটা কি সুন্দর কাজ করা। এই যে এইখানটায় জগন্নাথ দেব বসবেন। আজকে আর ওনাকে লুকসটা দেখাচ্ছি না, 48 ঘন্টা আগের থেকে সমস্ত প্রিপারেশন শুরু হচ্ছে। তো সন্ধ্যেবেলায় না আজকে এত গরম লাগছে বিশ্বাস করো, আর এক্সকিউজ করো আমার এই চুল বাঁধাকে, কারণ অনেক কিছু কাজ করতে হচ্ছে, হাতে টাইমটা খুব কম আছে। তো সেই জন্য, কারণ কি মানে একের পর এক একটু অ্যাড হচ্ছে আর কি। এবছর তোমাদের সাথে আমার আলোচনা করা হয়নি, আমার একটা ইচ্ছা ছিল যে রথের পুজোটা একটু বড় করে করব, কারণ অনেকদিন আমাদের বাড়িতে মানে যজ্ঞ এই শান্তি সস্তায়ন এই জিনিসটা হয়নি। সেই আমার বিয়ের সময়তে হয়েছিল, প্লাস এই ফ্ল্যাটে সেই সময় আর কি গৃহপ্রবেশ হয়েছিল, সেই মানে ধরে নাও 7-8 বছর আগেই হয়েছিল। তো এই বছর আমি ঠিক করেছিলাম যে রথের দিনকে একটু আর কি যজ্ঞ করবো। তো বিশ্বাস করবে না, কয়েকটা কাজ এমন থাকে না, মানে বলে না ভগবানের ইচ্ছা। তো যখন তোমরা দেখবে, আশা করি সবকিছু ঈশ্বরের আশীর্বাদে, জগন্নাথ দেবের আশীর্বাদে সব ভালোভাবে শান্তি মতো মিটে গেছে, সুস্থভাবে। তো কয়েকটা এমন অসুবিধার সম্মুখীন হয়েছিলাম যে আমি জিনিসটা পোস্টপনই করে দিয়েছিলাম। ভেবেছিলাম থাক, এবারটা হবে না, জন্মাষ্টমীতে করে নেবো, কোনো অসুবিধা নেই। কিন্তু আজকে বিশ্বাস করবে না, তোমাদেরকে কি বলবো, আজকে সমস্ত কানেকশনস গুলো নিজের থেকেই হয়ে গেল। হ্যাঁ, আমি সেটা পুজো মিটে যাক তোমাদেরকে বলবো কি কি, এখনো তো হয়নি। তো নিজে থেকে যখন হলো, তো আই ফিল যে এটা জগন্নাথ দেবের নির্দেশ যে রথের দিনকেই আমি যাতে এই যজ্ঞের কাজটা করি। তো আমিও নেমে পড়েছি আমার পুরো ব্যাটালিয়ান দিয়ে। এদিকে বাবা রথটা বার করেছে, আজকে রথ মাজা হয়েছে, অ্যাসেম্বল হচ্ছে, মা সবকিছু গ্রসারি যেগুলো গোছাচ্ছে, আর আমার বাজার দত্ত আছে যিনি করেন ক্যামেরার ওপাশে, উনি সবকিছু গুছিয়ে সুছিয়ে, ওর বাজার করাটা খুব সুন্দর, সবকিছু গুছিয়ে সুছিয়ে মানে একদম সবকিছু এনে দিয়েছে, মানে গজা থেকে শুরু করে কাঁঠাল অব্দি সব আনা হয়ে গেছে। এবার আমি পড়েছি মহা বিপদে। দেখো বাড়িতে পুজো আচ্ছা হলে একটু শাড়ি টাড়ি পরতে হয়, একটু সাজুগুজু করতে হয়। এবার তোমরাই বলো যে আমার কি করা উচিত। রথ উপলক্ষে এই শাড়িটা একটু কাছে আনো, এই মধুবনী শাড়িটা আমি কিনেছিলাম, বুঝেছো? এটা তোমাদের আগে দেখাইনি, সারপ্রাইজ দিতে গিয়ে নিজেই সারপ্রাইজ বনে গেছি। শাড়িটা দেখো এত সুন্দর। তো এই হচ্ছে ভেতরটা, এটা আমি ভাঁজ করতে পারবো। আর এটা তোমরা এরকম লাটঘাট ঘাটা দেখছো, তার কারণ হচ্ছে এই যে আমি এটা অনেকবার খুলেছি। তো এটা আমি কিনেছি কনিষ্কর থেকে, ওই জামাই ষষ্ঠী শাড়ি যেদিনকে কিনতে গেছিলাম সেই দিনই কিনে রেখেছিলাম, যে রথ সরস্বতী পুজোর পারপাসে না একটু হলুদ শাড়ি পরতে ভালো লাগে। তো আমি কি করে বুঝবো যে যিনি আমাকে বানিয়ে দেন আর কি উনি এত বিজি, আমি এক্সপেক্ট করেছিলাম, ওটা ওনার দোষ না, ওনার একটু শরীরটাও খারাপ হয়েছে। তো আমি মানে ভাবতেই পারিনি যে রথে এই ব্লাউজটা বানানো যাবে না। তো আমি ভীষণ আশাহত হয়ে পড়েছি, আমার ইচ্ছা ছিল এই শাড়িটা পরবো। দেখো শাড়িটা এত সুন্দর,
রথের দিন জেনারেলি হলুদ নীল এটাই পরা যায়। আর আমার না মধুবনী প্রিন্টটা তোমরা তো জানোই, মধুবনীর উপর একটা ক্রাশ আমার হয়েছে। এই যে দেখো ওভারঅল পুরো শাড়িতে এরকম কাজ করা, আর আঁচলটা হচ্ছে এইটা আঁচল, আর খুলছি না তাহলে আমি ঝাড় খাবো। এইটা হচ্ছে আঁচলটা আছে। খুব সুন্দর শাড়িটা, খুব স্মার্ট লুকিং, খুব সুন্দর আর খুব ম্যানেজেবল। দেখো কত মানে একদম গায়ের মধ্যে পুরো আটকে এরকম সেটে থাকছে। তা এত সুন্দর শাড়িটার না এই ব্লাউজ পিসটাও মধুবনী ব্লাউজ পিস। তো এইটা যদি আমি না পরি আমার মনে হচ্ছে না ভালো লাগবে। আমি একটা এই বটল গ্রিন কালারের একটা ব্লাউজ খুঁজেছি, তাও হচ্ছে রেডিমেড ব্লাউজ। তো জানি না কতটা ফুটবে কিনা। তো তার অপশনে আমি এই হ্যান্ডলুমটা বার করেছি। এই হ্যান্ডলুমটা কোনো একবার মাকে আমি গিফট করেছিলাম, বোধহয় জামাই ষষ্ঠী বা কোনো কিছুতে। এটা দেখো, এটা কি উল্টো ভাজার আছে নাকি উল্টো ভাজ? হ্যাঁ উল্টো ভাজার আছে। এই যে দেখো, এটাও কিন্তু খুব সুন্দর, খুবই সুন্দর, মানে অল ওভার এটা হচ্ছে একটা সফট ঢাকাই জামদানি। আমি একটু ধরে তোমাদের দেখাই তাহলে বুঝতে পারবে। এগুলোর কনসেপ্ট তো সেম থাকে, এরকম একটা বর্ডার থাকে খুব সুন্দর। আর পুরো শাড়িটা এই যে বুটাটা দেখছো এটা কিন্তু আঁচল না, পুরো শাড়িতেই কাজটা থাকে। তোমরা আই থিঙ্ক যে মাকে এই শাড়িটা পরে ব্লগে দেখেছো। তো এই শাড়িটাও খুবই মানে ঢাকাই জামদানি, সফট জামদানি তো গায়ের সাথে লেগেই থাকবে, এটা নতুন করে কিছু বলার না। বেস্ট পার্ট যেটা সেটা হচ্ছে এগুলো ব্লাউজ থাকে না, ফলে যে কোনো একটা বেনারসি ব্লাউজ হোক সুতির ব্লাউজ হোক পেয়ারিং করে পরা যায়। তো এইবার আমার মাথা ঘেটে যাচ্ছে পুরো কোনটা আমি পরবো, কারণ আমি খুব খুঁতখুঁতে। কিছু জিনিস জানো তো, মাকে বললাম ক্যামেরাটা অন করতে। কিছু জিনিস সকালে তোমরা দেখছিলে যে নতুন আলমারিতে বইপত্র সাজানো হচ্ছে। তো বাবা সবে তোমরা যে বই দেখেছো সেটা হচ্ছে 9, 10, 11 উঠছে মা, 9, 10, 11 এর বই আর কি তোমরা দেখেছো। তো যেটা প্রচুর প্র্যাকটিক্যাল খাতা আমি পেয়েছি। দেখো এই একটা হচ্ছে ফিজিক্স এর আছে, ক্লাস 11 এর এটা, আর এই একটা পেয়েছি ক্লাস 10 এর। তো বরাবরই আমি বায়োলজি খুব পছন্দ করতাম। তো এইটা বায়োলজি প্র্যাকটিক্যালের খাতা। দেখো আমি দেখাচ্ছি, শালক সংশ্লেষের উপরে এই সমস্ত আঁকা কিন্তু আমার নিজের। আমি তোমাদের আরো দেখাবো। দেখো এটা হচ্ছে গ্লুকোজ কিভাবে শরীরে লাগে, মানে কিভাবে তার ডিভিশনটা হয় গ্লুকোজের। আমার এগুলো কিন্তু এখনো মনে আছে, সাইটোপ্লাজম এগুলো এখনো আই ক্যান স্টিল কানেক্ট। আর প্রায় দিন আমি স্বপ্ন দেখি যে এখনো আমি স্কুলে পড়ছি আর কোনো পড়া আমার কিছু মনে নেই, আর পরীক্ষা চলে এসছে আর আমি মানে প্রচন্ড হ্যাপাজার্ড হয়ে যাচ্ছি। এইটা দেখো লাংয়ের ডেসক্রিপশন টোটালটা। সেদিনকে তোমাদের আর্ট নিয়ে বলছিলাম, হ্যাঁ আমি জানি আমি কোনোদিন আঁকা শিখিনি, মানে বাবা মা ভর্তি করে দিয়েছিল, আমি কন্টিনিউ করিনি। কিন্তু তা সত্ত্বেও যতটুকু আঁকার হাত আমার যতটুকু না টোটালি বাবার থেকে এসছে সেটা। আর এইগুলো আমি নিজে হাতে করতে, বাবাও আমাকে হেল্প করেছে, প্রচুর এঁকে দিয়েছে। তো এইটা দেখো আঁকাগুলো দেখাচ্ছি। এইটা মনে নেই খুব একটা, এটা খুব সম্ভবত ওই অঙ্কুরোদ্গমে উদ্ভিদের অভিকর্ষ বৃত্তি ও চলনের পরীক্ষা। আচ্ছা ওই রকমই ফার্টিলাইজেশন অঙ্কুরোদ্গমের কোনো কিছু। এই হচ্ছে এটা হচ্ছে ক্লাস 10 এর। আর উপরে একটা কভার বানানোর জন্য দেখো অ্যামিবার ছবি এঁকেছে। জীবকুলের সব থেকে আদি জীব অ্যামিবা। তো এটা আর তারও ফিজিক্সটা দেখাই, এটা ক্লাস 11 এর। তারিখটা দেখলে বুঝতে পারবে, আজ থেকে ঠিক 7, তো এটা হচ্ছে কত বছর, 18 বছর আগে। এই যে দেখো এটা স্ক্রু গেজ, যারা ফিজিক্স নিয়ে পড়েছো কানেক্ট করতে পারবে স্ক্রু গেজের ব্যাপার। এখানে সমস্ত যে যন্ত্রগুলো সেগুলো বাবা আবার জোগাড় করে নিয়েছে। বাবার আমার না ক্লাস মানে কেজি 1 এর মার্কশিট আমি প্রথম লিখতে শিখেছি যে খাতায়, সবগুলো প্রিজার্ভ করে রেখেছে। এই যে দেখো এইটা আমার একটু একটু মনে আছে, হেয়ার যন্ত্র যেটা।
আরো প্রচুর আছে, দাঁড়াও দেখি। এটা হচ্ছে আমার প্রজেক্টের খাতা, এটা হচ্ছে ক্লাস 11 জুলজি প্রজেক্টের খাতা। দাঁড়াও দেখাই তোমাদের। ও বা আর বের করো না, কত দেখাবো ব্লগে আমি। এই যে এইটা আমাদের গ্রুপে আমাদের প্রজেক্ট ছিল। যারা এই মুহূর্তে আমার ব্লগটা দেখছিস, অঙ্কিতা দেখছিস আশা করছি, আরো যারা দেখছিস, চয়নিকা দেখছিস, তনু দেখছিস, তো তারা কানেক্ট করতে পারবি। এটা নিয়ে অঙ্কিতাদের বাড়িতে প্রচন্ড মজা হয়েছিল একবার, সেই গেট টুগেদারের কথা আমি বলবো। এই সেই বিশ্ববিখ্যাত আমাদের সেই প্রজেক্ট, জুলজির যে প্রজেক্ট, খুব মিস করি দিনগুলো। আমাদের গ্রুপ করে এরকম মানে গ্রুপের কাজ করা, যেটা দেখো তখনকার দিনে কালার জেরক্স এই কাটিং করে সেইভাবে মানে খুব গুছিয়ে প্রজেক্টের কাজটা করা। মানে আমি অনেস্টলি বলছি, বিইং অ্যান ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, আমি জুলজি বলছি বায়োলজি ভীষণ ভালোবাসতাম। তো যাই হোক, ওয়ান্স আপন আ টাইম আর কি, এগুলোই দেখাবার। এইখানে কিছু আমার প্রাইজের বই, যেটা বাবার নাই খুব দেখানোর ইচ্ছে। বাবাকে বলছে এগুলো দেখে কি হবে না, বাবা একটু দেখাবে, তোমাদের শেয়ার করতে চায় বাবা কিভাবে গুছিয়ে রেখে দিয়েছে। তো আমি বাবাকে ডাকছি, বাবাই দেখাবে এগুলো। তো এখন বাবা এই যে শুরু করছে, এগুলো দেখে কি হবে, কিভাবে নাকি রেখেছে সেটা দেখাবে, তাড়াতাড়ি দেখাবে। ব্লগ কিন্তু বড় হয়ে যাবে, আজকে কাজ আছে অনেক। এগুলো সব এখন হিস্ট্রি। এটা কিসের, দাঁড়াও নিয়ে যাই ক্যামেরাটা, দেখে এই দিকটা ফেরাও, আমি এখান থেকে দেখতে পাচ্ছি না। এটা হচ্ছে প্রথম কেজি 1 এর। ওরে বাবালে, আলিফ লায়লা কেজি 1 এর ফার্স্ট হয়েছিল, তার জন্য স্কুল থেকে এখানে এত যত্ন করে রাখার পরে প্রথম পাতাটা খুলে গেছে। এগুলো পড়ে পড়ে মানে আমার যে কি অবস্থা, বই পড়তে ছোটবেলা থেকে আমি খুব ভালোবাসি। তাড়াতাড়ি দেখাও, তারপরে ইয়ে করো। এটা কিসের? এটাও কিশোরা স্কুলের। না না, এটা দেখি, এটা দাও, এদিকে দাও, খোলো। এটা স্কুল থেকে দিয়েছিল, যেটা আমি রাজ্য স্তরে বৃত্তি পেয়েছিলাম। এই যে রাজ্যের মধ্যে 9th হয়েছিলাম, তাই স্কুল থেকে আমাকে এটা গিফট করেছিল। মনে পড়ে দিনটা? এই তো পাঠনি। এটা কিসে? এই গল্পের বইগুলো আমি কি পড়তাম। এটা কেজি 2 এর। কেজি 2 তে থার্ড হয়েছিল সেইখানকার। বেড়ালটা না ফেরালটা, এগুলো সব আমার মুখস্থ ছিল একটা সময়। গল্পের বই নিয়ে দুপুর বেলা। এইটা সঞ্জীব চট্টোপাধ্যায় 100 বছরের সেরা সরস গল্প, সব রকমের মধ্যে, মানে বাচ্চাদের আর কি। এটা কিসে? ওয়ার্ড কমিটি থেকে দিয়েছিল। এটা ওয়ার্ড কমিটি অ্যান্ড নাগরিক, আমাদের 2 নম্বর ওয়ার্ড থেকে 19th ইয়ার প্রীতি সম্মেলনী। আচ্ছা, এটা হাই সেকেন্ডারিতে? হ্যাঁ 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 হ্যাঁ, হাই সেকেন্ডারি সেকশন। ওয়ার্ডের থেকে প্রাইজ পেয়েছিলাম, আমাদের ওয়ার্ড থেকে। মানে এটা যা দেখছো না, মানে আমি অন্য কিছু না, নিজের বলে বলছি না, এটা জাস্ট একটা গ্লিমস দেখছো। বাবা কয়েকটা এনেছে, এইরকম বোধহয় প্রায় 100 খানিক বই আমার প্রাইজের বই রয়েছে। এটা তুমি দিয়েছো? এটা আমার দেওয়া। এখন আর দাও না। প্রত্যেক বছর জন্মদিনে বাবা আমাকে 1 বান্ডিল লাল গোলাপ আর 97, এটা 97, এটা যদিও জন্মদিনের পরে। যাই হোক, ওই সময় আশেপাশে বাবা আমাকে একটা বই আর 1 বান্ডিল লাল গোলাপ, এখন আর দেয় না। কিশোর গল্প সংকলন। এবার আলিফ লায়লার বই কিছু আমার ছিল, মানে আমি সবসময় না এইটাই চুজ করতাম। আমি একটুখানি এইরকম রূপকথা খুব, মানে এইগুলো খুব পছন্দ করতাম। খোলো খোলো, এটা দেখি, ছোটদের আলিফ লায়লা। হ্যাঁ, পুরনো বই না। এটা কে দিয়েছে দেখে?
এটাও বাবার দেয়া, 1997। আর বাবা সবসময় ছোটবেলায় এরকম বইতে লিখে দিত, নলেজ এনসাইক্লোপিডিয়া। দেখো, এটা ঠিক কথা, পড়ার কিন্তু হ্যাবিটটা আমার ছিল, এটা বলো। হ্যাঁ, বলছে না কিচ্ছু, পড়ার হ্যাবিটটা আমার ছিল বরাবরই। এটা 4র্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষায় 9ম স্থান রাজ্যব্যাপী, পৌর ওয়ার্ড কমিটি, নাগরিক থেকে 2 নম্বর ওয়ার্ডের থেকে। প্রচুর বৃত্তির সময় আমি প্রচুর প্রাইজ পেয়েছি, প্রচুর। এইগুলো পরে অনেক কাজে লেগেছে আর কি, নলেজ এনসাইক্লোপিডিয়া, ফিজিক্সের উপরে অনেক কিছু। এইটা আমার মার ফেভারিট বই। মার ফেভারিট অথর হচ্ছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। মা কথা শিল্পীর সমস্ত প্রায় লেখাগুলো পড়েছে। এই যে এখানে লেখা, দেখি এটা কোথা কবের, এটা হচ্ছে পৌর ওয়ার্ড কমিটি, নগর কমিটি, 2 নম্বর ওয়ার্ড থেকে। প্রত্যেক বছর আমি ওয়ার্ডের থেকে প্রাইজ পেতামই। 2001 সালে আমার মেডেলগুলো কোথায়? মেডেলগুলো ওভারই তো সব। একদিন নিয়ে এসো, দেখাবো মেডেলগুলো। দেখি, এইটা ভয়ঙ্কর কুয়াশা দ্বীপ, এইগুলো পড়তে আমার খুব ভালো লাগতো। এটা কোথা থেকে দেখি? হাই স্কুলের বইগুলো কোথায়? হাই স্কুলের থেকে যেগুলো পেয়েছি 1999, 2000। হাই স্কুলের বইগুলো কোথায়? মানে যেগুলো কালীবাড়ি স্কুল থেকে পেয়েছি, ওই বাড়িতে আছে। 10, 12 যেসব বই পেয়েছি, 10 সেই ওই খ্রিস্টির ওখান থেকে যে, সেই মনে আছে? ওই বইগুলো একদিন দেখিও। বাছাই করে দেখতে হবে, এটা ছোটবেলার বইগুলো চট করে বোঝা যায়। আর 11, 12 যেগুলো পেয়েছিস, 9, 10 যেগুলো পেয়েছিস, সেগুলো সাবজেক্টের বই বা অন্য একটু হায়ার ইয়েতে সেগুলো ঢোকানো রয়েছে, চট করে বোঝা যায়। প্রচুর কাজের বই, প্রচুর ডিকশনারিও ছিল আমার। এই যে দেখো, জাস্ট একটা গ্লিমস দেখিয়ে দিলাম। তো এই যে আলমারিটা দেখছো, এই আলমারিটার মধ্যেই আপাতত বইগুলো রাখা হয়েছে। বইয়ের জন্যই এই আলমারিটা বানানো হয়েছে। এরকম মোটামুটি 2-4টে আলমারি হলে আমার সমস্ত বইগুলো ধরে যায়, যেটা নেক্সট টু ইম্পসিবল। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই কমপ্লিট করলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। টাটা, গুড নাইট।